আজ মৌনী অমাবস্যার দিন অবশ্যই একবার হলেও শ্রবণ করো মৌনী অমাবস্যার ব্রত কথা। এক দেশে এক বিধবা বামনী আর এক গয়লানী দুজনে সই পাতিয়েছিল। বিধবা বামনীর একটি মেয়ে ছিল, স্বামী পুত্র ধন ঐশ্বর্য কিছুই ছিল না। গয়লানীর স্বামী পুত্র ধন ঐশ্বর্য সব কিছু ছিল। একদিন বিধবা বামনীর বাড়িতে একজন অতিথি এসে ভিক্ষা চাইলে। তখন বামনীর মেয়েটি তাড়াতাড়ি এসে ভিক্ষা দিলে। অতিথি যাবার সময় বার কতক আপনার মনে বললে, হায় এমন মেয়ের কপালে বৈধব্য যন্ত্রণা, এই কথা বলে চলে গেল। মেয়ে বাড়িতে গিয়ে তার মাকে বললে, মা অতিথি আমাকে কি বলে গেল, আমি ভালো বুঝতে পারলুম না। মা বললে, জিজ্ঞেস করিস নে কেন? মেয়ে বললে, জিজ্ঞাসা করবার আগেই সে যে চলে গেল। মা বললে, এবারে এলে আমাকে জানিয়ে ভিক্ষে দিবি। মেয়েটি বললে, আচ্ছা বলে চলে গেল। দিন কতক পরে আবার সেই অতিথি ভিক্ষে নেবার জন্য সেই বাড়িতে এলো। অতিথি আসতেই মেয়েটি মাকে গিয়ে বললে, মা সেই অতিথি আবার এসেছে। মা তাড়াতাড়ি ভালো করে সিঁদে সাজিয়ে মেয়ের হাতে দিয়ে পাঠিয়ে দিলে, আর নিজের সদর দরজার সামনে আড়ালে চুপ করে দাঁড়িয়ে রইল। মেয়ে যখন ভিক্ষে দিচ্ছে তখন অতিথি বললে, হায় ভগবান, তুমি এমন সুন্দর মেয়ের কপালে কেন বৈধব্য লিখলে? বামনী এই কথা শুনতে পেয়ে কাঁদতে কাঁদতে অতিথির পায়ে এসে পড়ল। তখন অতিথি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলে, কেন মা তুমি কাঁদছ? বামনী বললে, ঠাকুর তুমি যে কথা বললে সে কথা কি সত্যি হবে? অতিথি বললে, হ্যাঁ মা সত্যি, বাসর ঘরে এর স্বামী হঠাৎ মারা যাবে। বামনী তখন আরও কাঁদতে কাঁদতে বললে, ঠাকুর এর উপায় তোমাকেই করতে হবে। তখন অতিথি খানিকক্ষণ ভেবে বললে, এই একমাত্র উপায়, যদি কেউ দয়া করে মৌনী অমাবস্যার ব্রত ফল দান করে তাহলে জামাই আবার বাঁচবে, কিন্তু যে ওই ব্রতের ফল দেবে তার ভয়ানক অমঙ্গল হবে। এই কথা শুনে বামনী জিজ্ঞেস করলে, তবে কি প্রভু তার ভালো হবার কোনো উপায় নেই? অতিথি বললে, এই বনের ভেতর একজন কুটে রোগী আছে, তার মাথায় এক ভাঁড় দই ঢেলে দিয়ে সেই সমস্ত দইটা আবার জিভ দিয়ে চেটে সেই ভাঁড়ে তুলবে, তার অমঙ্গল কেটে যাবে, আবার মঙ্গল হবে। এই কথা বলে অতিথি সেখান থেকে চলে গেল। বামনী বসে বসে ভাবতে লাগলো, কার মৌনী অমাবস্যার 7টি ব্রত ফল আছে, আর কেই বা নিজের অমঙ্গল করে আমার মেয়েকে দেবে? এই সব ভাবতে ভাবতে বামনীর মনে পড়ল গয়লানীর 7টি ফল আছে, তাকে সন্তুষ্ট করতে পারলে তবে সে ফল দিতে পারে। এই ভেবে রোজ ভোর বেলায় গিয়ে তার বাড়ির ঘর দোর সব ঝাড় দিয়ে আসে। গয়লানী রোজ সকালে উঠে দেখে কি তার বাড়ি ঘর দোর সব পরিষ্কার করে দিয়ে যায়, কিছু ঠিক করতে পারলে না। তারপর একদিন খুব ভোরে উঠে লুকিয়ে রইল। খানিক পরে দেখলো তার সেই বামনী এসে সব পরিষ্কার করছে। তারপর যখন সে চলে যাচ্ছে তখন তাকে গিয়ে ধরে বললে, এ কি সই, তুমি কেন এরকম করে আমার বাড়িঘর পরিষ্কার করো? আমি হচ্ছি গয়লার মেয়ে আর তুমি হচ্ছ বামুনের মেয়ে, তুমি এরকম করলে আমার স্বামী পুত্রের অকল্যাণ হবে। বামনী তখন কাঁদতে কাঁদতে সেই অতিথির সমস্ত কথা বলল।
কেবল যে ফল দেবে তার অমঙ্গল হবে, আর তার কি করে ভালো হবে সে কথাটুকুও বললে না। গয়লানি সেই কথা শুনে তার সইকে বললে, সে কি কথা সই? তোমার মেয়ে আর আমার মেয়ে কি ভিন্ন, যে তুমি আমার বাড়ি ঘর পরিষ্কার করে আমাকে সন্তুষ্ট করতে যাচ্ছিলে? বামনি তখন বললে, তোমাকে আমায় এ বিপদ থেকে উদ্ধার করতেই হবে। আমার মেয়ের বিয়ের রাত্রে বাসর ঘরেই হঠাৎ আমার জামাই মারা যাবে। তুমি সেই সময় তোমার মৌনি অমাবস্যার 7টি ফল দিলেই আমার জামাই বেঁচে উঠবে। গয়লানি তাতে রাজি হলো। বামনি মনের আনন্দে ঘরে ফিরে গেল। ক্রমে ক্রমে মেয়ে বড় হলো। চারিদিক থেকে খুঁজে পেতে বামনি একটি মনের মতন পাত্র ঠিক করে। মেয়ের সঙ্গে বিয়ে দিলে। বিয়ে রাত্রেই জামাই হঠাৎ মরে গেল। তখন গয়লানি তাড়াতাড়ি তার ফল এনে দিতেই জামাই বেঁচে উঠল। তারপর নির্বিঘ্নে বিয়ে থা সব চুকে গেল। যে যার বাড়ি গিয়ে শুয়ে পড়ল। গয়লানি তার পরদিন সকালে উঠে দেখে তার স্বামী পুত্র মরে গেছে, টাকা কড়ি সব কোথায় উড়ে গেছে। তাই দেখে গয়লানি কাঁদতে কাঁদতে সইকে গিয়ে বললে, আমার সব সই চলে গেছে। বামনি বললে, সই তুমি কেঁদো না, সবাই বেঁচে উঠবে এক্ষুনি। তুমি আমার সঙ্গে 1 ভাঁড় দই নিয়ে এই বনের ভেতর চলো। গয়লানি তাড়াতাড়ি 1 ভাঁড় দই নিয়ে বনের ভেতর গেল। বনের মধ্যে সেখানে গিয়ে দেখলো গাছতলায় ভীষণ কুটে বসে আছে। বামনি গয়লানিকে তার মাথায় সব দইটা ঢেলে দিয়ে বললে, এবার জিভে করে চেটে চেটে ভাঁড়ে তুলতে হবে। গয়লানি মনে কিছুমাত্র ঘৃণা না করে তাই করলে। অমনি কুটে শরীর ভালো হয়ে গেল। তখন সেই কুটে বামুন বললেন, আমি তোমাকে 12 ব্রতে বিশ্বাস আছে কিনা পরীক্ষা করবার জন্য এরকম করেছি। তারপর গয়লানিকে বললেন, তোমার মৌনি অমাবস্যার ব্রতের ফলে তোমার স্বামী পুত্র সব বেঁচে উঠেছে। যেমন ধন দৌলত ছিল সব ঠিক আছে। আমি সেই ব্রতের ফলদাতা নারায়ণ। তখন বামনি আর গয়লানি দুজনে বামুনের পায়ে লুটিয়ে পড়ল। বামুন তখন চতুর্ভুজ মূর্তিতে তাদের দুজনকে দেখা দিয়ে বললে, কর্মে মতি রেখো আর ভক্তি করে বারব্রত করো, তাহলে আর কখনো কোনো কষ্ট থাকবে না। এই কথা বলেই তিনি অন্তর্ধান করলেন। 2 সই বাড়ি ফিরে এলো। গয়লানি দেখলে তার যেমন সংসার তেমনি আছে। বাড়িতে যাবা মাত্র ছেলেমেয়েরা সবাই বললে, মা কোথায় গেছিলে? বাড়ির সব লোক জিজ্ঞেস করলে, কোথায় গেছিলে? গয়লানি তখন সমস্ত কথা সবাইকে বললে। সবাই খুব আশ্চর্য হয়ে গেল। গয়লানি আর বামনি দুজনে কিছুকাল সুখে কাটিয়ে যে যার ছেলে মেয়েদের ব্রতের কথা শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল। তাদের বলে গেল, মেয়েরা ব্রত প্রচার করতে লাগলো। এইভাবে মৌনি ব্রত প্রচার শুরু হয়ে গেল। তাহলে অমাবস্যার দিন মৌনি ব্রত এইভাবে করতে হবে। মৌনি ব্রতর দিন কি কি করতে হবে সেগুলো আমি সমস্তটা বলবো। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। নমস্কার, বিদায়।